নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, চৈত্র মাসের সূচনা শুরু হয়ে গেছে 14ই মার্চ থেকে। বাংলা ক্যালেন্ডারে এটি শেষ মাস। এই মাসে হোলি, চৈত্র নবরাত্রি, শীতলা অষ্টমী, রং পঞ্চমী, পাপমোচনী একাদশীর মতন বহু গুরুত্বপূর্ণ উপবাস ও উৎসব আছে। চৈত্র মাসে বিশেষভাবে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করার প্রচলন রয়েছে। এই সময় বসন্ত ঋতুর সমাপ্তি ঘটে এবং গ্রীষ্মের আগমন হয়। তাই আজকের পর্বে তোমরা জেনে নাও এই চৈত্র মাসে আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। যদি আজকের পর্বটি ভালো লাগে বন্ধুরা, তাহলে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, আমি প্রথমেই বলি চৈত্র মাসে কোন কোন কাজগুলো একদমই করা উচিত নয়। যেমন ধরো, তামসিক খাদ্য গ্রহণ থেকে একটু এড়িয়ে চলবে, যেমন মাংস, মাছ, ডিম এবং বেশি মশলাদার খাবার, এইসব খাবার থেকে একটু দূরে থাকবে। গুড় খাওয়া এড়িয়ে চলবে। এই মাসে গুড় খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। পেঁয়াজ, রসুন খাবে না বা তামসিক খাদ্য জাতীয় কোনো কিছুই খাবে না। এই মাসে এগুলো পরিহার করবে। চুল, নখ কাটবে না। এই মাসে চুল, নখ কাটা অশুভ বলে মনে করা হয়। লড়াই ঝগড়া থেকে দূরে থাকবে। মনের শান্তির জন্য দ্বন্দ্ব ভুলে বন্ধুত্ব আপন করো। মাদক দ্রব্য সেবন করবে না। এই পবিত্র মাসে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা একদমই ঠিক না। চামড়ার জিনিস ব্যবহার করবে না। চৈত্র মাসে চামড়া দিয়ে তৈরি দ্রব্যাদি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না। এগুলো পরিত্যাগ করবে। তাহলে জানলে কি কি কাজ করবে না। এইবার জানবে যে চৈত্র মাসে কি কি করা উচিত। প্রথমেই বলি, সূর্যদেবের পুজো করবে। প্রতিদিন সকালে সূর্যদেবকে জল ও অর্ঘ্য নিবেদন করবে। বিশ্বাস করা হয় যে এটি করলে সব ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। দেবী দুর্গা ও ভগবান বিষ্ণুর পুজো করবে, কারণ এই মাসে চৈত্র নবরাত্রি আছে। তাই দেবী দুর্গা ও ভগবান বিষ্ণুর আরাধনা করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। ভগবান বিষ্ণু মাছ অবতারকে পুজো করবে। মনে করা হয় এর ফলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে। এইভাবে নিয়ম ও বিধিনিষেধ মেনে চললে চৈত্র মাস অত্যন্ত শুভ ও কল্যাণকর হতে পারে। বন্ধুরা, তাই এইসব নিয়ম মেনে অবশ্যই পুরো চৈত্র মাসটা চলবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।